আপনি একজনকে টাকা দিয়েছেন এবং সেই টাকার বিনিময়ে আপনি সিকিউরিটি হিসেবে জমি বন্ধক রেখেছেন। জমি বন্ধক রেখে সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে। এখন সেটি হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। এখন সমস্যাটা কোন জায়গায় দেখেন, সমস্যাটা হচ্ছে আপনি জমি বন্ধক নিয়েছেন, তার জমি বন্ধক নিয়ে 2 বছরের জন্য ধরেন আপনি জমি বন্ধক নিয়েছেন, এবং এই 2 বছর জমির যে ফসলগুলি হচ্ছে সেই ফসলগুলি কিন্তু আপনি খাচ্ছেন বা আপনি খাইতে চাইতেছেন বা নিতে চাচ্ছেন বা নিচ্ছেন। এটাই কিন্তু সুদ। এটা ইসলামে এর কোনো বৈধতা নাই। আর সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনি আপনি তার কাছ থেকে জমি বন্ধক নিয়েছেন, জমি যেভাবেই থাক সেটা বিষয় না, সে আপনাকে টাকা দিয়ে দিবে। কিন্তু আপনি টাকা দিয়েছেন, জমি বন্ধক নিচ্ছেন এবং সেই জমি থেকে জমির ফসল আপনি নিচ্ছেন, এটাকে সুদ বলা হয়। ইসলামে এটি সম্পূর্ণ ঘৃণিত কাজ বা হারাম কাজ, সুদ নেওয়া তো হারাম। তো আপনি এটা পরিত্যাগ করতে হবে। এর জন্য ইমান, আমল, আখলাক সব বিদা হয়ে যাবে, আপনার নামাজ কবুল হবে না। অথবা এরকম যারা করে থাকেন তারা সাবধান হয়ে যান। কেউ জমি বন্ধক দিয়ে যদি টাকা নেয়, তাকে তার জমিতে চাষ করতে দেন, ফসল নিতে দেন, এটাই ভালো হয়, এটাই সুন্দর। ইসলাম মানেই সুন্দর।